তোমার উপর না কেউ টর্চার করছে না, তোমার সব ফেভারিট ফেভারিট খাবার বানানো হয়েছে। এই হ্যাঁ, তুই আবার কেন এলি এখানে? তোকে যখন বারবার করে বললাম আমাকে একবার দুর্জয়ের সঙ্গে কথা বলতে দে, তখন তো কত বড় বড় জ্ঞান দিয়ে গেলি। যখন আমার দরকার ছিল আমার পাশে দাঁড়ালি না। এখন আবার আমার জন্য খাবার নিয়ে এসেছিস ম্যানেজ করার জন্য। আমি খাবো না, তুই খাবারগুলো নিয়ে যা। ম্যানেজ করার কোনো ব্যাপার নেই, খেতে তো তোমাকে হবেই। আমি তোকে বলেছিলাম আমি তোকে আইবুড়ো ভাত খাওয়াবো, বলিনি? তাই জন্য খেতে তো তোমাকে হবেই। প্লিজ দেবু, কেন এরকম বিরক্ত করছিস? তোমার বিরক্ত কি করছি? তুই জানতিস না আমার তো ইচ্ছে ছিল যে আমার বাড়িতে নিয়ে গিয়ে ঘটা করে বড় করে তোকে আইবুড়ো ভাত খাওয়াবো আমি, কিন্তু তোর কলকাতা থেকে ফেরার পর তো সেটা পসিবল না। না মানে কাকুমনি তোর ঘর থেকেই তোর বেরোনো বন্ধ করে দিয়েছে, তাই জন্য আমি নিজে রান্না করিয়ে সব কিছু প্যাকিং করে নিয়ে চলে এসেছি। আমি তোকে এখানেই আইবুড়ো ভাত খাওয়াবো। বড় বৌদি বলছি একটু হেল্প করবে প্লিজ? করে আইবুড়ো ভাত? সেটা আবার আমি ওসব খাবো না। এই খাবি না মানে? ওটা তো একটা বিয়ের নিয়মের মধ্যে পড়ে। দেখ মানে বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা সবাই খাওয়ায়, এটা একটা নিয়মের মধ্যে পড়ে, তোকে খেতেই হবে। আয় চল বস। আজ দেবু খাওয়াচ্ছে আইবুড়ো ভাত, কাল কিন্তু আরো কয়েকজন আত্মীয় স্বজনের বাড়ি খেতে যেতে হবে তোকে। পুপু মাসিও তো বলছিল আইবুড়ো ভাত খাবে, বাবা তো সবাইকেই না করে দিচ্ছে, কিন্তু কয়েকজনের বাড়িতে না খেলে হয় বলতো? বাহ চমৎকার, মানে হাত পা বেঁধে জলে ফেলে যাওয়ার আগে ঘাস বাড়ার জন্য যত্ন করছো তো? ছি রানী, এগুলো কি বলছিস বলতো? তোর কি মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে নাকি একটু বাকি আছে? মানে আইবুড়ো ভাত খাবার সাথে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়ার কি সম্পর্ক রানী? হ্যাঁ, আমার কাছে দুটো একই ব্যাপার, সমান। বাবা কিন্তু ভালো করে জানে আমাকে এভাবে আটকে রাখতে পারবেন না। আমার মুখোমুখি না হয় বাবা আমার বিয়ে দিতে পারবেন না, সেটা বাবা জানে। জানে বলেই আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছে না, আমায় অ্যাভয়েড করছে। আর তোমরা তোমরা এইভাবে আমাকে মানসিক অত্যাচার করছো। আমি খাবো না। খেতে তো তোমাকে হবেই, আমি নিজে বয়ে বয়ে কষ্ট করে এতগুলো খাবার এনেছি, তোমার ফেভারিট খাবার, খেতে তো হবেই। দেবু, ও দেবু, আরে দেবু, দেবু, আরে তুমি এখানে? ও রানী তুমিও এখানে? বাহ ভালোই হয়েছে। আরে দেখো না, তোমার বন্ধু তো আমাকে নিয়েই আসছিল না এখানে। আসছিলাম না তো, তুমি আসা মানে জয় প্রসঙ্গ তুলবে, মানে আরে হাবি যাবে কথা বলবে। আরে বাবা আমি তো একদম চুপ। আমি যদি দেখি না যে তুমি রানীর সাথে তোমার ভাইয়ের কথা বলানোর চেষ্টা করছো, তাহলে দেখে নেবে। রিতম দা, তুমি এখানে আসার পর তোমার ভাই তোমাকে একবারও ফোন করেনি? একবারও জানতে চাইনি আমি কোথায় আছি, কি করছি? ওর একবারও মনে হয়নি আমার সঙ্গে কথা হচ্ছে না কেন? কথা বলা দরকার আমার সঙ্গে, এটা মনে হয়নি? একবারও কিছু বলেনি তোমার ভাই? না মানে ফোন করেনি তো, একবারও করেনি। আসলে ওর ওই কাজকর্ম, নার্সিং হোম, অপারেশন এইসব নিয়ে তো বিজি। তোমার কথা একবারও জিজ্ঞেস করেনি। শোনা হয়ে গেছে, আপনি কি এবার খেতে বসবেন ম্যাডাম? সারাক্ষণ শুধু নখরা না তোর, বস বস খেতে বস। দেখ তোর প্রিয় সন্দেশ দই সব আছে রে বাবু। হ্যাঁ মাছের মাথা দিয়ে ডাল, কত রকম মিষ্টি, সব তোর ফেভারিট খাবার, খা। রানী বোঝার চেষ্টা কর, এই বিয়েটা তুই কেন, কেউ আটকাতে পারবে না, প্লিজ বোঝ। খেয়ে নে রানী।
এই তো খাও 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 খাও। ঠিক আছে, তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী চলো, আমিও আমার প্ল্যান অনুযায়ী চলবো। তোমার ভাই ফোন করে খোঁজ নেয়নি তো? নেয়নি না? ঠিক আছে, খোঁজ নেওয়াচ্ছি আমি ভালো করে। দাঁড়াও, অত সহজে তোমরা জোর করে আমার বিয়ে দিতে পারবে না। আমি এখনো বলছি, এনেছিস যখন খাবারটা, খেয়ে নিচ্ছি। বাবা, আমি ডেকোরেটরদের সাথে কথা বলে নিয়েছি। ওফ, তুমি আবার টেনশন করছো? এত টেনশন করলে কিন্তু শরীরটা এবার সত্যি সত্যি খারাপ হয়ে যাবে, আর তখন এসব অ্যাক্টিং করার কোনো দরকার পড়বে না। আর তোমার শরীরটা খারাপ হলে কিন্তু বিয়েটা কিন্তু বানচাল হয়ে যাবে। হ্যাঁ বাবা, আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। বলছি, আপনাকে এক কাপ চা করে এনে দেবো? না, ওই চা ফা দিয়ে আমার টেনশন দূর হবে। আচ্ছা, চা খেতে হবে না, তুমি একটু শান্ত হয়ে বসো। তুমি একটু শান্ত হয়ে বসো, আমি বলছি। হ্যাঁ বাবা, আপনি বসুন। আচ্ছা, আমি তো বলছি, এত চিন্তা করার কিছু নেই। আরে রানীকে তো আইবুড়ো ভাত খাওয়ানো শুরু হয়ে গেছে। আর দেখো, আমরা ওকে বাইরে বেরোতে দেবো না বলে দেবুকে বলেছি যে বাড়িতে এসে আইবুড়ো ভাতটা খাইয়ে দিয়ে যা। আমি ওকে বারবার করে বলে দিয়েছি যেন রানীর হাতে ফোন না দেয়, আর ওই ছেলেটার সাথেও ফোন করে কথা না বলায়। দেবু শুনবে বাবা, ও তো আগের দিনেও রানীর হাতে ফোন দেয়নি। দেবযানীর বরের ভাই ওই ছেলেটা, তাই না? এই রানীটা ওর সাথে যোগাযোগ করবে, আমি তোদেরকে বলছি, তোরা বুঝতে পারছিস না? দেবু আর ওর বরকে এই বাড়িতে ঢুকতে দেওয়া উচিত হয়নি। আচ্ছা বাবা, দেবযানীর আশাটা কি করে আটকাই বলো তো? ওরা কত ছোটবেলা থেকে বন্ধু, আর দেবযানীর বাবা মাকেও তো আমরা ইনভাইট করেছি। আর এমন অনেক লোকজনকেও কিন্তু ইনভাইট করা হয়েছে যারা দেবুর বউ ভাতে ছিল ওখানে। তুমি কতজনকে আটকাবে বলো তো? আমার ভয় হচ্ছে সৈকত, বিয়ের দিন যদি রায়বাড়ির লোকেদের কানে সেদিনের ঘটনার কথাগুলো পৌঁছে যায়, তাহলে কি হবে জানো তো? জেনে যাওয়ার সম্ভাবনা কিন্তু 16 আনা বাবা। আর সত্যিই যদি জানাতে না চান, তাহলে দেবযানী আর ওর বাড়ির লোককে এই বিয়ে থেকে দূরে রাখুন। দেবযানী ওর হাজবেন্ড আর ওর বাবা মাকে স্পষ্ট করে জানিয়ে দিন ওদের এই বিয়েতে আসতে হবে না। আর ওরা যদি না আসে, তাহলে এই আলোচনা খানিকটা হলেও কম হবে। আমার তো একটাই ভয়, বিয়ের দিন না ওই ছেলে এসে কোনো ঝামেলা করে। যা শুনেছি, ওই ছেলে খুবই বদরাগী, সকলের মাথা একেবারে খারাপ করে রেখে দেয়। আচ্ছা, বিয়ের দিন যদি ওই ছেলে এসে উপস্থিত হয় আর কোনো একটা হাঙ্গামা করে বসে, তাহলে তো কেলেঙ্কারি। এত বড় দুঃসাহস! বিশ্বনাথ দেবরায়ের মেয়ের বিয়েতে এসে হাঙ্গামা করবে? ও যদি এইটুকু সাহস দেখায়, তাহলে এই কুলটি শহর থেকে ও বেঁচে ফিরবে না, এটা আমার প্রমিস। আরে তোরা সব কোথায় গেলি বাবা? বারবার করে একই কথা বললাম, আজকেই মিটিং শেষ করতে হবে, এরপরে তো আর সময় পাওয়া যাবে না বলো। ওই তো বিনায়ক তো পুজোর কাজে ব্যস্ত, আমার ওপর দায়িত্ব দিয়ে গেছে। আর তোরা যা করছিস না, আমার তো মান সম্মান থাকবে না। ছোট ভাইয়ের কাছে বকুনি খেতে হবে শেষকালে। আরে এই তো এসে গেছি, এত চিন্তা কেন করছো? এই তো আমরা সবাই রয়েছি। আর সবাই কোথায়? হ্যাঁ, রিতম তো নেই, জয় নেই। জয়কে একবার ডাকো না, সোনকদা। আরে চলে আসবে এক্ষুনি, তুই চিন্তা করিস না। মাধুরী, হ্যাঁ, বলছি একটু চা খাওয়াবে না? এক্ষুনি নিয়ে আসছি, হয়ে গেছে, একটু দাঁড়া।